তো যাই হোক, মানে আপনাকে আগে সুস্থ থাকতে হবে, শরীর ভালো থাকতে হবে, এবং সেই জন্য ওজনটা বাড়ানোটা একদমই ঠিক হবে না। যে কোনো বয়সে ওয়েট বাড়ানোটা ঠিক না। একটা মিনিমাম, যে আপনার হাইট অনুযায়ী, আপনার বয়স অনুযায়ী যেই ওজনটা থাকা দরকার সেই ওজনেই থাকা উচিত। আর আমি কেন ফ্ললেস ফ্যামিনা অ্যাস্থেটিক সেন্টারে যাচ্ছি, বিকজ হচ্ছে ওদের যে সিস্টেমটা, এটা হচ্ছে নন সার্জিক্যাল। ওয়েট লস নানাভাবে করা যায়। আপনি ডায়েট করে ওয়েট লস করতে পারেন, আপনি খুব প্রচুর জিম করে হাঁটাহাঁটি করে ওয়েট লস করতে পারেন। বাট আমার রুটিনটা যেহেতু এরকম আগোছালো, আমার কিন্তু এই আমার ডায়েট করা সম্ভব না, বিকজ আমি খেতে খুব পছন্দ করি। আমার রুটিন কোনো লাইফ নাই, এই জন্য আমি নিয়ম করে ফ্ললেস ফ্যামিনাতে যাই, বিকজ তারা হচ্ছে নন সার্জিক্যাল উপায় ওয়েট লসটা করেন। নন সার্জিক্যাল উপায়টা কি? এখন এদিকে অনেকে বলে যে অনেকের অনেক রকম এক্সপেরিয়েন্স আছে, and অনেকে বলে যে এই নন সার্জিক্যাল ওয়েট লসটাতে আমাকে যে খালি ওরা ম্যাসাজ করায়, ভাইব্রেশন করায়, অ্যান্ড হিট ব্ল্যাঙ্কেট দেয়। আসলে এটাই নন সার্জিক্যাল। সার্জিক্যাল ওয়েট লসটা হচ্ছে যেটা আপনি অপারেশনের মাধ্যমে আপনার শরীর থেকে চর্বিটা কাটায় নিয়ে যাবে, এটা হচ্ছে সার্জিক্যাল। যেটা হয় যে সার্জারির মাধ্যমে, প্লাস্টিক সার্জারি বলেন বা লাইপোসাকশন বলেন, যে আপনাকে অস্ত্রোপচার করে আপনার শরীর থেকে চর্বিটা সরায় ফেলবে, সেটা হচ্ছে সার্জিক্যাল। আর নন সার্জিক্যাল যেটা হচ্ছে যেটা হচ্ছে খুবই নিয়মের মধ্যে থেকে, কোনো রকম কাটাছেঁড়া করার ছাড়াই আপনার শরীরে ওয়েটটা কমাবে। তো এখানে ওরা আমাকে যেটা করে, ভাইব্রেট করে নানা রকম, দেন ডিটক্সিফিকেশন করে, দেন যে হিট ব্ল্যাঙ্কেট যেটা বললাম, হিট ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, এবং তারা আমাকে একটা ডায়েট দিয়েছে। এছাড়াও একটুখানি হলেও তাদের যে জিম আছে সেখানে আমাকে জিম করতে হয়। And আমি যে প্রসেসের মধ্যে আগাচ্ছি সেটাতে তো একজন বলছে, আর না 100 গ্রাম ওয়েট কমেছে। এই 100 গ্রাম ওয়েট কমাটাই আমার কাছে অনেক বেশি। বিকজ হচ্ছে যে আমি ওই যে বললাম, আমি এমন কিছু চাই না যেটা খুব তাড়াতাড়ি আমার ওয়েটটা চলে গেল। ধরেন আমি যদি আজকে সার্জারি করি, খুব তাড়াতাড়ি আমার ওয়েটটা চলে যাবে, বাট সার্জারি করার মতো বয়স, বা সার্জারি করতে হলে আমার যেই ধরনের আহ, অবস্থান দরকার, সেই ধরনের অবস্থা, আই এম নট প্রিপেয়ার্ড ফর দ্যাট। হ্যাঁ, so আমি চাই যে আস্তে আস্তে আমার ওয়েটটা কমুক, এবং ওয়েটটা যাতে কমে গেলে সেটা যাতে ঠাস করে আবার বেড়ে না যায়। এবং আমি চাই, আমি খাওয়া দাওয়া করতে চাই, আমি এরকম লাইফস্টাইলই থাকতে চাই, বাট আমি চাই আমার ওজনটা কমুক, আমি দেখতে যেন ভালো লাগে। এই জন্য আমি ফ্ললেস ফ্যামিলি অ্যাস্থেটিক সেন্টারে যাই। অ্যান্ড এখানে যিনি ডক্টর আছেন, ডক্টর বুবলি, ওনার সাথে আমার পরিচয় হচ্ছে 2021 সালের 21শে ফেব্রুয়ারি থেকে। So, উনি আমার, অনেকে বলেন যে আপনি এই বয়সে যেই স্টেমিনা ধরে রাখেন বা যেই ধরনের আপনি মুভমেন্ট করেন, আমরা 25 বছর বয়সেই অনেক বুড়ি হয়ে গেছি। তো এটা না আসলে আপনার খাবার অভ্যাস, এন্ড আপনি কি ধরনের সাপ্লিমেন্ট খাচ্ছেন, আপনি কি ধরনের মেনটেন করছেন। একটা কোনো জিনিস ঠিক করে রাখতে হলে কিন্তু আপনি যদি একটা কাপড়ও ধোন, একটা কাপড়ও ব্যবহার করেন, সেই কাপড়টা কিন্তু পরিষ্কার করতে হয়। হ্যাঁ, ধরেন আপনি একটা আজকে ড্রেস পরলেন, আমি আজকে এই ড্রেসটা পরলাম, এই ড্রেসটা যদি আমি ভালো রাখতে চাই এবং চাই যে আমি আরো অনেক বছর পরবো, তাহলে এই ড্রেসটা আমাকে মেনটেন করতে হবে। ড্রেসটা আমাকে ধুতে হবে, আয়রন করতে হবে, যত্ন সহকারে রাখতে হবে, এবং সুন্দর মতো পরতে হবে। হ্যাঁ, আমি যদি আজকে পরলাম, পরে এরকম করে ফেলে দিলাম, তাহলে তো আর ড্রেসটা ভালো থাকবে না। সেরকম মানুষের শরীর, মানুষের চেহারাও কিন্তু এরকম যে আপনাকে যত্ন করতে হবে এবং আপনাকে মেনটেন করতে হবে। তো আজকে ফ্ললেস ফ্যামিলি অ্যাস্থেটিক সেন্টারে আমার যাওয়ার কথা ছিল, যেহেতু কাজের প্রেশারে যেতে পারিনি। ইনশাল্লাহ আহ কালকে যাব, পরশু যাব, তারপরে যাব। এখানে আমার একটা সুন্দর লাইফস্টাইল ওরা আমাকে করে দিয়েছে, এবং এটার লোকেশনটা এত সুন্দর একটা জায়গায়, গুলশানের এত প্রাইম একটা লোকেশনে, যে আশেপাশে সবাই যেতে পারবে। আমার এরিয়ার আশেপাশে সবাই যেতে পারবে। তো আশা করি তাদের আরো অনেকগুলো শাখা ওপেন হবে। আপাতত আপনারা আগোড়ার বিল্ডিংটাতে গুলশান শাখাটা চলে আসবে, এবং এখানে শুধু স্লিমিং যে ব্যাপারটা সেটা না, স্লিমিংটার সাথে সাথে এখানে আছে আপনাদের অ্যাস্থেটিক সার্ভিস আছে। অনেকে আছে না, বোটক্স করতে চায়, ফিলার করতে চায়, লিপ ফিলার করতে